আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি শামীম মরল, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো করোনা ভাইরাস আজ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। করোনা ভাইরাসের এই সময়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু তোমাদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমি প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ষষ্ঠ সেমিস্টারের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আর ষষ্ঠ সেমিস্টারের সপ্তম অধ্যায়ের নাম ইউজার ইন্টারফেস ডিজাইন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ হলো ইউজার ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস, সিএলআই এর উপাদান, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই এর উপাদান, ইউজার ইন্টারফেস ডিজাইন কার্যক্রম, জিইউআই ইমপ্লিমেন্টেশন টুল, ইউজার ইন্টারফেস গোল্ডেন রুলস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখি ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হচ্ছে একটি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন দৃশ্য যা একজন ব্যবহারকারী একটি সফটওয়্যার ব্যবহারের সময় ইন্টারঅ্যাক্ট করে। একজন ব্যবহারকারী ইন্টারফেসের মাধ্যমে সফটওয়্যার এবং হার্ডওয়্যারকে ম্যানিপুলেট এবং নিয়ন্ত্রণ করতে পারে। ইউজার ইন্টারফেস গ্রাফিক্যাল, টেক্সট ভিত্তিক, অডিও ভিত্তিক হতে পারে, যা মূলত নির্ভর করে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ের উপর। একটি সফটওয়্যার জনপ্রিয় হওয়ার জন্য এর ইউজার ইন্টারফেসটি নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। 1 নাম্বার, ইউজার ইন্টারফেস আকর্ষণীয় হওয়া। ইউজার ইন্টারফেসটি সহজেই ব্যবহারযোগ্য হওয়া, স্বল্প সময়ের মধ্যে ব্যবহারকারীর প্রতিক্রিয়া প্রদান করা। ইউজার ইন্টারফেসটি সহজেই বোধগম্য হওয়া, সবগুলো ইন্টারফেসিং স্ক্রিন সামঞ্জস্যপূর্ণ হওয়া। অর্থাৎ ইউজার ইন্টারফেস হলো আমরা আমাদের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার সেটআপ দেওয়ার পর প্রথম যে উইন্ডোজটা আছে সেটাই হলো ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসটা যত আকর্ষণীয় হয় ইউজারের নিকট, ততটা বেশি মূল্যবান হয় এবং ইউজার ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখব ইউজার ইন্টারফেসের প্রকারভেদ। ইউজার ইন্টারফেস সাধারণত দুই প্রকার: কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই। প্রথমে আমরা দেখি কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই একটি জনপ্রিয় টুল। এটি একটি প্রমোট প্রদান করে যেখানে ব্যবহারকারী কমান্ড টাইপ করে এবং সিস্টেমে ফিট করে। কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করার জন্য একজন ব্যবহারকারীকে বিভিন্ন প্রকার কমান্ড এবং তার সিনট্যাক্স মনে রাখার প্রয়োজন। এটি টেক্সট ভিত্তিক কতগুলো নির্দেশনার সমষ্টি যা সিস্টেম কর্তৃক কার্যকর হবে বলে আশা করা হয়। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের তুলনায় খুব কম ব্যবহার করা হয়। অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস কমান্ড ব্যবহার করে করে কাজ করতে হয়। আমরা আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে স্টার্টে গিয়ে রান লিখে, সিএমডি লিখে এখানে আমরা বিভিন্ন কমান্ড দিয়ে আবার কাজ করতে পারো। কমান্ড দেওয়ার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মতোই কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে আমরা কম্পিউটারের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখি সিএলআই এর উপাদানসমূহ বা এলিমেন্টস অফ সিএলআই। একটি টেক্সট ভিত্তিক কমান্ড লাইন ইন্টারফেসের মধ্যে নিম্নোক্ত উপাদান থাকে: কমান্ড প্রমোট, এটি একটি টেক্সট ভিত্তিক বিজ্ঞাপক যা ব্যবহারকারীর কার্যকরীর কন্টেন্ট সমূহকে তুলে ধরে। এটি সিস্টেম সফটওয়্যার কর্তৃক জেনারেট হয়। 2 নাম্বার, কার্সর, এটি একটি ছোট অনুভূমিক লাইন যা টেক্সট টাইপ করার সময় অক্ষরের অবস্থান পরিবর্তন বা জানার জন্য ব্যবহৃত হয়। ব্যবহারকারী কিছু লিখতে বা মুছে ফেলতে চাইলে কার্সর এর সাহায্য নেয়। 3 কমান্ড। কমান্ড হলো এক প্রকার এক্সিকিউটেবল নির্দেশ। এর এক বা একাধিক প্যারামিটার থাকতে পারে। কমান্ড নির্বাহের আউটপুট মনিটরে এক স্থানে দেখানো হয় যেখানে কমান্ড লেখা হয়। আউটপুট দেখানোর সাথে সাথে কমান্ড প্রমোট পরবর্তী লাইনে প্রদর্শিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এগুলো বিস্তারিত দেখে নিই। প্রথমে আমরা এখানে রানে যাব, স্টার্টে যাব, স্টার্টে গিয়ে রান লিখব, রান লিখে এন্টার করব। এখানে ওপেনে গিয়ে সিএমডি কমান্ড লিখব, সিএমডি কমান্ড লিখে ওকে করব। ওকে করার পরে এখানে আমরা সিডি লিখে, চেঞ্জ ডিরেক্টরি যেটাকে বলা হয়, সিডি লিখে এন্টার দেব। তারপরে আমরা যে কোনো কমান্ড লিখতে পারি। আমরা সিএলআরএস লিখি, ক্লিয়ার স্ক্রিন, সিএলএস ক্লিয়ার স্ক্রিন লিখব। স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমরা বিভিন্ন কমান্ড যেমন আইপি কনফিগ লিখি, আইপি কনফিগ লিখে এন্টার করি, তাহলে আমাদের ডিসপ্লে দ্য আইপি নেটওয়ার্ক সেটিং, পুরো আইপি নেটওয়ার্ক সেটিংটা দেখাবে এখানে। এখানে যদি আমরা পিং লিখি, পিং কমান্ড লিখে এন্টার দিই, তাহলে এখানে পিং দ্য নেটওয়ার্কস অর্থাৎ যাবতীয় নেটওয়ার্কের যে বিভিন্ন কমান্ড সেগুলো দেখাচ্ছে। এবং আইপি অ্যাড্রেসের জিনিসপত্র দেখাচ্ছে, মানে কীভাবে কম্পিউটার আইপি অ্যাড্রেস দেখা যায় বা একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস দিয়ে যোগাযোগ করা যায় সেটা দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই।
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মূলত কম্পিউটার প্রদত্ত সিস্টেমের সাথে বাটন, ফিল্ড প্রভৃতির মাধ্যমে ইউজারের সংযোগ প্রদান করার প্রক্রিয়া। বর্তমানে প্রায় সকল ডিভাইস ইমেজ বেস সিস্টেম। বিভিন্ন বাটন বা ফিল্ডে কমান্ড দেওয়ার মাধ্যমে একজন ইউজার যে কোনো অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ব্যবহার ও কন্ট্রোল করতে পারে। যেমন ফেসবুকের ইন্টারফেস, ফেসবুকের নোটিফিকেশন আইকনে ক্লিক করলে নোটিফিকেশন দেখতে পাওয়া যায়, মেসেজ বাটনে ক্লিক করলে মেসেজ দেখতে পাওয়া যায়। সাধারণত জিইউআই অনেক বেশি রিসোর্স ব্যবহার করে সিএলআই তুলনায়। অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা চিত্রভিত্তিক উপস্থাপনা। এখানে বিভিন্ন আইকন বা চিত্র দিয়ে বুঝে দেওয়া হয় কোনটার কী কাজ। যেমন আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করি, এখানে মাই কম্পিউটার বা দিস কম্পিউটার রয়েছে, দিস পিসি রয়েছে, যার মাধ্যমে ক্লিক করলে আমরা ড্রাইভে ঢুকতে পারবো। ঠিক সেমভাবে এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আমরা ফাইলে ঢুকতে পারবো। অর্থাৎ এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেখানে চিত্র দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব জিইউআই এর উপাদানসমূহ বা এলিমেন্টস অফ জিইউআই। সফটওয়্যার বা হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করার জন্য জিইউআই উপাদানের একটি সেট প্রদান করে একটি জিইউআই সিস্টেম। এর মধ্যে নিম্নোক্ত উপাদান রয়েছে: এক, উইন্ডো, ট্যাব, মেনু, আইকন, কার্সর। উইন্ডো হলো এখন আমরা এগুলো দেখব বিস্তারিত। এখন আমরা ফিগারে বা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সে পুরা ফিগারটা বা পুরো আইকনটা, পুরা ফিগারটা হলো এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এটা পুরাটা হলো একটা উইন্ডোজ 10 এর একটা উইন্ডো, যেটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, যেমন এফপিআই প্রজেক্ট, এখানে এটাকে বলা হয় ফোল্ডারের আইকন। তারপরে এখানে ফাইলের আইকন রয়েছে, যেমন ফিফথ সেমিস্টারের একটা ফাইল। ঠিক সেমভাবে এখানে মেনু রয়েছে, হোম, শেয়ার, ভিউ, এগুলোকে বলা হয় মেনু। এখানে বাটন রয়েছে, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, তারপরে ওয়ান ড্রাইভ, দিস পিসি নেটওয়ার্ক, এগুলোকে বলা হয় বাটন। আবার পুরা এখানে আরও অনেকগুলা আইকন রয়েছে যেগুলো সফটওয়্যার সেটআপ দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিকলি ডেস্কটপে চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব জিইউআই এর বিভিন্ন অংশ বা ভেরিয়াস কম্পোনেন্টস অফ জিইউআই। কোনো অ্যাপ্লিকেশন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যথা অ্যাপ্লিকেশন উইন্ডো। বেশিরভাগ অ্যাপ্লিকেশন উইন্ডো অপারেটিং সিস্টেম দ্বারা সরবরাহকৃত কন্ট্রাক্টগুলো ব্যবহার করে, তবে অ্যাপ্লিকেশনের বিষয়বস্তু ধারণ করার জন্য অনেকেই তাদের নিজস্ব গ্রাহক কর্তৃক তৈরি উইন্ডো ব্যবহার করে থাকে। 2 নম্বর, ডায়ালগ বক্স। এটি একটি চাইল্ড উইন্ডো যা ব্যবহারকারীর জন্য বার্তা ধারণ করে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে। উদাহরণস্বরূপ, কোনো ফাইল মুছে ফেলার জন্য ব্যবহারকারীর কাছ থেকে নিশ্চিতকরণের জন্য অ্যাপ্লিকেশন একটি ডায়ালগ বক্স তৈরি করে। টেক্সট বক্স, এটি একটি এরিয়া প্রদান করে যেখানে কোনো ব্যবহারকারী টেক্সট ভিত্তিক ডাটা টাইপ এবং এন্টার করে থাকে। বাটন, কোনো সফটওয়্যার ইনপুট সাবমিট করার জন্য বাটন ব্যবহৃত হয়। চেকবক্স, যখন কোনো অপশন সিলেক্ট করা হয় তখন চেকবক্স চেক মার্ক করা হয়। চেকবক্স একাধিক অপশন নির্বাচন করে থাকে। লিস্ট বক্স, এটিও একটি চেকবক্সের মতো যেখানে নির্বাচনের জন্য কতগুলো লিস্ট প্রদান করা হয় এবং এতেও একাধিক অপশন নির্বাচনের সুবিধা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এগুলো হাতে কলমে দেখে নিই। মনে করি আমরা একটা ওয়ার্ডের ফাইল ওপেন করব বা এটা একটা এখন সেভ করব। কন্ট্রোল এস চাপো। কন্ট্রোল এস চাপার পরে যেই উইন্ডোজটা আসছে সেটাকে বলা হয় ডায়ালগ বক্স বা এটাকে বলা হয় সাব উইন্ডো, অনেকে সাব উইন্ডো। আর প্রথমে আমি যেটা দেখালাম, অর্থাৎ কোনো অপারেটিং সিস্টেম সেট আপ দেওয়ার পরে প্রথম যে অপশনটা চলে আসে ইউজার ইন্টারফেস, সেটাকে বলা হয় উইন্ডো। এখানে সাব উইন্ডোর মধ্যে আমরা লক্ষ্য করছি এখানে ফাইল নেম আছে, এখানে আমরা যে কোনো ফাইল নেম দিয়ে ফাইল সেভ করতে পারবো। মনে করি আমরা ফরিদপুর দিয়ে সেভ করব। ফরিদপুর দিয়ে সেভ করে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে ফাইলের পাশাপাশি একটা টেক্সট বক্স রয়েছে, 4 কোণাকার একটা বক্স রয়েছে যার মাধ্যমে আমরা লিখি, সেটাকে বলা হয় টেক্সট বক্স। নিচে রয়েছে সেভ এস টাইপ, এখানে এটাকে বলা হয় লিস্ট বক্স। আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো আমরা ফাইলটা কি ফরম্যাটে সেভ করবো, ডক এক্স না ডক কম না শুধু ডক না ডট এক্স বা এইচটিএমএল, যে কোনো অপশনে আমরা এই ফাইলটা সেভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আমরা দেখতে পাচ্ছি একটা চেক বক্স, সেভ এস থাম্বল, অর্থাৎ এটাকে 4 কোণাকার একটা বক্স, এটাকে ক্লিক করলে টিক মার্ক আসে, সেটাকে বলা হয় চেক বক্স। আর নিচে আমরা বাটন দেখতে পাচ্ছি, সেভ, এটাকে বলা হয় সেভ, ক্যান্সেল, এগুলোকে বলা হয় বাটন। আবার এখানে দিস পিসিও আছে, এগুলোকে বলা হয় বাটন। আবার এখানে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা ফোল্ডার আইকন দেখতে পাচ্ছি, যেমন মাই কম স্টুডিও ফাইল, তারপরে ওয়ান্ডারশেয়ার ফ্লোরা 9, এটাকে বলা হয় ফোল্ডারের আইকন। এগুলো ফোল্ডার ড্রাইভার আইকন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ড্রাইভার আইকন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ইউজার ইন্টারফেস ডিজাইনের কার্যক্রম বা ইউজার ইন্টারফেস ডিজাইন অ্যাক্টিভিটিস। ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য কতগুলো ধাপ রয়েছে। জিইউআই ডিজাইন এবং বাস্তবায়ন প্রক্রিয়া অনেকটি এসডিএলসি এর অনুরূপ।
ওয়াটারফল, ইন্টারেক্টিভ বা স্পাইরাল মডেলের মধ্যে যে কোনো একটি ব্যবহার করে জিইউআই ডিজাইন এবং বাস্তবায়ন করা যেতে পারে। নিম্নের ধাপগুলো বর্ণনা করা, অর্থাৎ আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেরকম দেখছি ঠিক সেম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করার জন্য একটা লাইফ সাইকেল রয়েছে, একে বলা হয় জিইউআই লাইফ সাইকেল বা জিইউআই ডিজাইন কার্যক্রম। এর প্রথম ধাপ হলো জিইউআই রিকোয়ারমেন্ট সংগ্রহ। ডিজাইনারের কাছে জিইউআই সমস্ত কার্যকরী এবং নন কার্যকরী রিকোয়ারমেন্টের তালিকা থাকতে পারে। এ তালিকা ব্যবহারকারী এবং তাদের কাছে বিদ্যমান সফটওয়্যার সমাধান থেকে নেওয়া হতে পারে। অর্থাৎ প্রথমে আমরা জিইউআই ডিজাইন করতে হলে আমাদের ইঞ্জিনিয়ার বা ডেভেলপাররা গ্রাহকের কাছ থেকে রিকোয়ারমেন্ট সংগ্রহ করবে, অর্থাৎ কী কী জিনিস এখানে থাকবে, কী কী জিনিস থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখতে পাচ্ছি জিইউআই ডিজাইনের ধাপসমূহ। জিইউআই ডিজাইনের 5টা ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো জিইউআই রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, 2 নম্বর জিইউআই ইউজার অ্যানালাইসিস, 3 নম্বর জিইউআই টাস্ক অ্যানালাইসিস, 4 নম্বর জিইউআই ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, আর 5 নম্বর জিইউআই টেস্টিং। এখন আমরা দেখি ইউজার অ্যানালাইসিস। ডিজাইনার গবেষণা করে থাকেন যে কে বা কারা এই সফটওয়্যারটি ব্যবহার করবে। যেমন ব্যবহারকারী যদি প্রযুক্তিগত জ্ঞান থাকে তাহলে উন্নত এবং জটিল জিইউআই অন্তর্ভুক্ত করা যেতে পারে। অন্যদিকে একজন নতুন ব্যবহারকারীর জন্য কীভাবে সফটওয়্যার আরও বেশি পরিমাণ তথ্য অন্তর্ভুক্ত করা যায় সেটি বিবেচনা করা যায়। অর্থাৎ ইউজার অ্যানালাইসিস করতে হবে, ইউজার কী ধরনের জিইউআই চাচ্ছে বা কী ধরনের অপশন জিইউআইয়ের মধ্যে থাকবে বা কোনটা থাকবে না সেটার জন্য অবশ্যই ইউজারের কাছ থেকে তথ্য অ্যানালাইসিস করতে হবে, সেটাকে বলা হয় ইউজার অ্যানালাইসিস। 3 নম্বর টাস্ক অ্যানালাইসিস, সফটওয়্যারটি দ্বারা কী কাজ করা উচিত সেটি ডিজাইনার বিশ্লেষণ করবে। জিইউআইয়ের হায়ারার্কিক্যাল পদ্ধতিতে কাজ করা হয়, সেখানে এটি প্রধান কাজ ছোটো ছোটো উপকাজগুলোতে ভাগ করে নেওয়া হয়। উপকাজগুলোর মধ্যে তথ্য প্রবাহের মধ্যে জিইউআই এর বিষয়বস্তু প্রবাহ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ টাস্ক অ্যানালাইসিস, জিইউআই অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে টাস্ক অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আমাদের যে জিইউআইয়ের পুরো কাজকে সাব কাজে বা ছোটো ছোটো কাজে ভাগ করে দিতে হবে। বিভিন্ন ডিজাইনারের কাছে বা প্রকৌশলীর কাছে ছোটো ছোটো কাজগুলো ভাগ করে দিতে হবে এবং ছোটো ছোটো কাজগুলো একসাথে একত্রিত করে পুরো কাজটা করতে হবে, সেটাকে বলা হয় টাস্ক অ্যানালাইসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব জিইউআই ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। রিকোয়ারমেন্ট, টাস্ক এবং ব্যবহারকারীর পরিবেশ সম্পর্কে তথ্য পাওয়ার পরে ডিজাইনার জিইউআই ডিজাইন করে এবং সেটি করে পরিণত করে। তারপর ব্যাকগ্রাউন্ডে ডামি সফটওয়্যারের সাথে জিইউআই এমবেড করে থাকে। এটি পরবর্তীতে ডেভেলপার দ্বারা পরীক্ষিত হয়। অর্থাৎ জিইউআই ডিজাইন করতে হবে, জিইউআই ডিজাইন করার পরে সেটা ইমপ্লিমেন্টেশন করে দেখাইতে হবে। জিইউআই আমরা যেটা ডিজাইন করতেছি সেটা ডিজাইন করার পরে এটা ইউজার পিসিতে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। 5 নম্বর আছে টেস্টিং। জিইউআই টেস্টিংয়ের বিভিন্ন উপায় করা যেতে পারে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিদর্শন, ব্যবহারকারীর সাথে সরাসরি জড়িত থাকা, নতুন ডেটা সংরক্ষণ ইত্যাদি জিইউআই টেস্টিংয়ের কয়েকটি উপায়। পরীক্ষা, ব্যবহারযোগ্যতা, সামঞ্জস্য, ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়বস্তু টেস্টিংয়ের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ জিইউআই ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট করার পরে সেটাকে টেস্ট করে দেখতে হবে। প্রথমে কোম্পানির যে নিজস্ব টেস্টার তারা টেস্ট করবে বা ব্যবহারকারী থেকেও কিছু টেস্টার থাকবে, সেখানে তারা টেস্ট করবে এবং নতুন ডেটা সংরক্ষণ পদ্ধতিতে টেস্ট করা যায়। বিভিন্নভাবে টেস্ট করে দেখতে হবে জিইউআই ডিজাইন করছি সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। যদি সঠিকভাবে না কাজ করে তাহলে তাতে কি সমস্যা আছে বা বাগ আছে সেগুলো সলভ করতে হবে। অন্যথায় টেস্টিং না করা হলে জিইউআইটা সঠিকভাবে নাও হতে পারে এবং জিইউআই ডিজাইন ফেল করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিইউআই ইমপ্লিমেন্টেশন টুল এখন আমরা দেখব। বিভিন্ন প্রকার টুলস রয়েছে যার সাহায্যে ডিজাইনার অল্প সময়ে মাউস ক্লিকের মাধ্যমে জিইউআই তৈরি করতে পারে। নিম্ন জিইউআই ডিজাইনের জন্য সহজলভ্য কয়েকটি টুলসের নাম প্রদান করা হলো। নাম্বার ফ্লুইড, অ্যাপ ইনভেন্টর, লুইস চার্ট, ওয়েব মেকার, ভিজুয়াল স্টুডিও। এখানে 5টা জিইউআই ইমপ্লিমেন্টেশন টুলস রয়েছে। ডেভেলপাররা বা ইঞ্জিনিয়াররা বা ডিজাইনাররা যে কোনো একটা টুলস ব্যবহার করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ইউজার ইন্টারফেসের গোল্ডেন রোলস। ইউজার ইন্টারফেস ডিজাইন করতে গেলে কতগুলো রোলস থাকে, এগুলোকে একত্রে বলা হয় ইউজার ইন্টারফেস গোল্ডেন রোলস। আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী বেন শিডারম্যান তবে ডিজাইনার দ্য ইউজার ইন্টারফেস বইয়ের মাঝে নিজের 8টি নিয়ামককে জিইউআই ডিজাইনের জন্য গোল্ডেন রোলস বলে উল্লেখ করেছে। তার প্রথমটা হলো সংগতির জন্য সংগ্রাম, শর্টকাট ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি, তথ্যপূর্ণ প্রতিক্রিয়া অফার, কাছাকাছি যাওয়ার জন্য ডায়ালগ ডিজাইন, সাধারণ ত্রুটি নিয়ন্ত্রণকরণ, সহজে পূর্বাবস্থায় ফেরার ব্যবস্থা থাকা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সমর্থন, স্বল্পমেয়াদী মেমোরি লুট হ্রাসকরণ। এই 8টি নিয়ম বা 8টি রুলস ফলো করলে যে কেউ একজন ডিজাইনার গ্রাফিক্যাল ইউজার ডিজাইন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে কেউ যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই 8টি রুলস ফলো করবা। 8টি রুলস ফলো করলে একটা পরিপূর্ণ জিইউআই তৈরি করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উক্ত বিষয়গুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়বে। করোনা ভাইরাসের সময়ে সবাই বাসায় অবস্থান করবে এবং অন্যকে অবস্থান করতে বলবে।
আজকে এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।